লৈছো অন্য খবৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মেন্টেল ব্ৰেকডাউন সৰ্বানন্দ সোণোৱাল বাপ কা বেটা বাঘের বাচ্চা হিমন্ত দা তুমি নিজকে বাঁচাই দেখাও দলকে ছাড়ো তেরা কিয়া হোগা রে কালিয়া এনেদৰে মন্তব্য প্ৰদান কৰে সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমলে সাংসদগৰাকীয়ে মন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে তীব্ৰ সমালোচনা কৰা দেখিবলৈ পোৱা গৈছে। সঙ্গে নিয়ে মিত্রজোট করে সরকার গঠন করার পথে চলছে, এই সমস্ত শুকরিয়া আপনাদের। হিমন্ত বিশ্ব শৰ্মা মেন্টেল ব্ৰেকডাউন হিমন্ত বিশ্ব শৰ্মাই সৰ্বানন্দ সোণোৱালক মাৰাৰ নিচে গ্ৰানেড দিনৰ ৰাতি মেহনত কৰিছে। সৰ্বানন্দ সোণোৱাল বাপ কা বেটা বাঘৰ বাচ্চা হিমন্ত দা তুমি নিজকে বাঁচাই দেখাও দলকে ছাড়ো তেৰা কিয় হোগা ৰে কালিয়া আদি কেতবোৰ মন্তব্যৰে হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে তীব্ৰ সমালোচনা কৰে সাংসদগৰাকীয়ে। উল্লেখ্য যে ৰবিবাৰে বিয়লি দক্ষিণ খালমাৰাৰ সুখচৰ গৰাখহনীয়া অঞ্চল পৰিদৰ্শন কৰাৰ অন্তত সন্ধিয়া সুপতি স্কুল খেলপথাৰত আয়োজন কৰা AIUDF দলৰ এখন দলীয় সভাত অংশগ্ৰহণ কৰি হিমন্ত বিশ্ব শৰ্মাৰ বিৰুদ্ধে তীব্ৰ সমালোচনা কৰে AIUDFৰ প্ৰধান তথা ধুবুৰীৰ সাংসদ মৌলানা বদৰুদ্দিন আজমলে। ডিপার্টমেন্টের লোক পাইলাম, আমি বললাম তুমি এখানে কিরকম বলে আমরা কিছু চেকিং এর জন্য আসছি, সিক্রেটলি কিছু কাম করতে লাগে। বলে কি হয়েছে? বলে এত স্কুলে খাপলা হয়েছে, মাইনরিটি ফান্ড যেটা দিল্লি থেকে আইসি পুরো আসামে বোধহয় 100% পয়সা মারিয়া খাইছে। এই পয়সাগুলো কতগুলো গেল কোথায়? হেমন্ত ভাই যতই বদরুদ্দিনে পাগল বলো, চিফ মিনিস্টার বলো, মুঘল বলো, আরো কিছু বলো, এর হিসাব তো দিতে হবে। ইনশাল্লাহ আমাদের দিন আসতেছে, হিসাব দিতে হবে। আপনি বলছেন মাদ্রাসা বন্ধ করবেন, সব কথা আপনার হাতে ক্ষমতা নেই। কোনো মাদ্রাসার মানুষে কোনোদিন ভয় খাইবেন না, ভয় আল্লাহর। 1 লাখ হেমন্ত বিশ্ব শর্মা যদি জন্ম হয়, আল্লাহর ভয় উপরে থাকবো। হেমন্ত বিশ্ব শর্মার কোনো ভয় নাই, কোনো ভয় নাই। আছে নাকি? আপনারা কোনদিন 40 দিন একদিন খাবে দেখেননি কি হেমন্ত বিশ্ব শর্মা? ও আমাকে এমন কেউ দেখে স্বপ্ন চোখ বন্ধ করবার আগেই দেখে ভদর, চোখ বন্ধ করবার ভদর। আরে ভাই কি হইলো? পলিটিক্স করো না, পলিটিক্সের মাতো। হ্যাঁ, তোমরা যত দুর্নীতি করছো 5 বছর মধ্যে এই সরকারে একটাই কাম করছে সবচেয়ে বেশি, হেমন্ত বিশ্ব শর্মায় সর্বানন্দ সোনোয়ালের মারার নিচে গিরানির রায় দিন মেহনত করছে। বলে সর্বানন্দ সোনোয়াল বাপ কা বেটা বাঘের বাচ্চা এক লফ জবাব দেয় নাই। এখন বদরুদ্দিন লইয়া তো পরেশান আসিলি হেমন্ত বিশ্ব শর্মা, এখন সর্বানন্দ সোনোয়াল লইয়া আলো পাগল হয়েছে। চিফ মিনিস্টার আগে বলতে পারলো না, কংগ্রেস ছাড়লো চিফ মিনিস্টার বলার জন্য, আইলো কোথায় বিজেপি দিয়ে রায় 3 পাগলের মতো মেহনত করলো। কি করলো? এইরকম আমি দেখলাম আমার ছোট ভাই এক্সারসাইজ করতেছে, বাড়িতে সময় পায় নাই। হ্যাঁ, এখন কি করতেছে? এরকম। এটা কি হয় রে ভাই? এটাই কি পলিটিক্স হয় নাকি? আর যদি এটাই পলিটিক্স হয় তো এইবার তুমি নিজেকে বাঁচাই দেখো, দলকে ছাড়ো। হেমন্ত দা নিজেকে বাঁচাই দেখাও। দলের সঙ্গে তো আমরা ফাইট করতেছি, যেটা হবো ইনশাল্লাহ আমরা জিতবো। বলে তেরা ক্যা হোগা রে কালিয়া? আমার তো চিন্তা হইলো আমার ভাইয়ের কি হবে। আলটিমেটলি ভাই আপনারা দেখবেন ইলেকশনের পরে, যে বদরুদ্দিনকে এতদিন গাড়ি দিল, যে বদরুদ্দিনকে মুঘল বললো, আরো কি বলতে লাগে পলিটিক্যাল মাত না। এই যে হাজার কোটি টাকা তোমরা মারছো, ওইসবের মাত। যে ওয়াদা করছিলে তোমরা ইলেকশনের সময় কতক্ষণ পুরা করছো ওইটা বলো। আমরা চ্যালেঞ্জ করো যে তোমরা যদি গদ্দিতে আসো তোমরা কি করবা, আমরা বলবো আমরা কি করবো ইনশাআল্লাহ।
আমরা বলতেছি যদি আমরা গতিতে আসি আর ইনশাআল্লাহ আসমু, এই যে মাদ্রাসাগুলো সে ক্যান্সেল করতেছে সব ক্যাবিনেট মিটিং ডাকিয়া আমরা একবারে অ্যাপ্রুভ করিয়ে দিব ইনশাআল্লাহ। আসামের সব এডি ডিপার্টমেন্টের লোক পাইলাম, আমি বললাম তুমি এখানে কিরকম, বলে আমরা কিছু চেকিং এর জন্য আসছি, সিক্রেটলি কিছু কাম করতে লাগে। বলে কি হয়েছে? বলে 100টা সিট লইয়া যাইব, 100টা সিট লইয়া গভর্নর ওখানে গেলে তারপরে বদরুদ্দিনের ভয় কি ভাই? মাত্র 26 সিট তো থাকবোই। বদরুদ্দিন চিফ মিনিস্টার কেন বলবো? বদরুদ্দিন তো বলতে চিফ মিনিস্টার আমি বলবোই না, আমি না করতেছি, আমার দলের কোনো মানুষ বলবো না, লাগে না এইসব জিনিস আমাদের। তোমরাই সমালো, কেন তোমরাই বদরুদ্দিনের ভয়ে আজকাল হেমন্ত বিশ্ব শর্মার ঘুম নিতে হারাম। যেদিন থেকে শুনছে কংগ্রেস আর ইউডিএফ এক হইব, বলে হেমন্ত বিশ্ব শর্মা গেল, এখন খালি বদরুদ্দিন 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 বদরুদ্দিন। আগে বললো বদরুদ্দিন আমরা, গতবার বললো অ্যাসেম্বলির এরিয়ার ভিতরে ঢুকতে দিব না, আমি তার অ্যাসেম্বলির ভিতরে গিয়ে বইয়ে দেখাই দিলাম। আমাদের বিদায় লৈছোঁ। চাই থাকিব প্ৰতিটো মুহূৰ্তত খবৰ PI নিউজ, ৰাইজৰ দ্বাৰা ৰাইজৰ বাবে। ধন্যবাদ।